In a proud moment for the state, a contingent of 62 talented students and youth representatives from Tripura has been selected to participate in the National Youth Festival 2026 in New Delhi. The event, themed around Viksit Bharat Youth Leaders, will be held at the prestigious Bharat Mandapa from January 9 to January 12 to commemorate the birth anniversary of Swami Vivekananda. On Monday, the Department of Youth Affairs and Sports organized a formal set-off and felicitation ceremony at the Ojanta Palace premises for the selected participants. The event was graced by the Minister of Youth Affairs and Sports, Tinku Roy, along with the Department Secretary Pradeep Kumar Chakravarti, Director L. Darlong, and other high-ranking officials. প্রোগ্রামটার নাম ইয়ং লিডার্স ডায়ালগ। গত বছর যারা এই প্রোগ্রামটাকে দেখেছে সেখানে ভারত মণ্ডপ যেখানে প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন, এর আগেও অনেক বছর, এবার ছাড়াও অর্থাৎ এই 2 বছর ছাড়াও এর আগে অনেক বছর এই যুব উৎসব হয়ে আসছে। কিন্তু এই 2 বছর ধরে যুব উৎসবের ধরনটা বদলে গেছে। একটা সময় যুব যাদেরকে বলা হতো এই বয়সটা ছিল 18 থেকে 40 বছর অবধি যুব বলা হতো। এখন বলছে না, 15 বছর থেকেই আমরা তাদেরকে যুব ধরছি, অর্থাৎ এখন যারা যাচ্ছে 15 বছর থেকেই যাবে। এবং এখানে বলা হয়েছে বিকশিত ভারত, অর্থাৎ 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, অর্থাৎ 2047 সাল, এই 2047 সালে আমরা বিকশিত ভারত দেখতে চাই। ভারতকে আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি আমরা সকলেই জানি, কবি অতুল প্রসাদ সেন একটা কবিতা লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটা অনেক আগেই লিখেছেন যে ওনার যে কল্পনা, ওনার যে ভাবনা, এটা সার্থক রূপ 2047 সালে প্রধানমন্ত্রী দেখতে চান যে আমরা বিকশিত ভারত বানাতে চাই। এই জন্য প্রধানমন্ত্রী এই প্রথমবার, এই যে আমি কথাটা বললাম যে এই 2 বছর আলাদা হয়েছে, যেটা প্রথম হয়েছিল যে কোনো প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থেকেছে, অর্থাৎ ওই 15 থেকে 30 বছরের ইউথ যারা সেখানে গিয়েছে তাদের সঙ্গে থেকেছে, তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ তিনি নিয়েছেন। তিনি বলছেন যে বিকশিত ভারত যেটা নির্মাণ হবে, সেই বিকশিত ভারতের হয়তো প্রধানমন্ত্রী বা আমরা এই মঞ্চে যারা আছি আমরা সেদিন হয়তো থাকবো না, বা থাকলেও সেই দায়িত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা থাকবো না। এখন 2026 সাল, তো 2047 সাল, অর্থাৎ প্রায় 20 বছর। তো আমার 50, আমার 70 বছর বয়স হবে, আমাদের সচিবের বয়স তখন 90 বছর হয়ে যাবে। অর্থাৎ আমরা মঞ্চে যারা আছি কেউ সেদিন বিকশিত ভারত নির্মাণ যে হবে, সেই বিকশিত ভারতের নেতৃত্ব দেওয়া বা সেদিন প্রতিনিধিত্ব করার মতো আমাদের কেউ সময় বা সুযোগ থাকবে না। কারা সেদিন নেতৃত্ব দেবে? আর সামনে যে টিমটা আজ যারা যাচ্ছে ভারত মণ্ডপে দিল্লিতে, তারা সেদিন এই বিকশিত ভারতের নেতৃত্ব দেবে। তাই তোমাদের ভাবনায়, তোমাদের চিন্তায়, তোমাদের কল্পনায় কোন ভারত তোমরা দেখতে চাইছো, সেই ভারত তিনি বানাতে চান এবং সেই ভারতের পরামর্শ তোমাদের কাছ থেকে নিতে চান। এর জন্য ইয়ং লিডার্স ডায়ালগ, অর্থাৎ তোমাদের পরামর্শ তিনি নিতে চান, নিয়ে সেই ভারত তৈরি করতে চান। আজ আমরা ভারত গুটি গুটি পায়ে এগোচ্ছি। আমরা ত্রিপুরার যারা যুবরা আছে, আমরাও তো দেখছি আমাদের ত্রিপুরার যে বদলাচ্ছে, যারা উত্তর ত্রিপুরা থেকে এসছে বা যারা সাবরুম থেকে এসছে, বদলানোটা আপনার নজরে আসছে। আজ যখন আমি ধর্মনগর থেকে আসি, 7 ঘন্টার রাস্তাটা আজ 2 ঘন্টায় চলে আসে, 2.5 ঘন্টায় চলে আসে। Reported by Amit from Agartala, Chinikhara.